এইখানে যে ম্যাথটা দেখা যাইতেছে, এইখানে উপরে দেওয়া আছে +10 ভোল্ট, তাই না? আর নিচে দেওয়া আছে -10 ভোল্ট। তাহলে আর এইখানে হলো একটা গ্রাউন্ড আছে, এটার 0। তাহলে এটা এই অংশটুকু যদি একটা ডায়োড চিন্তা করি, তাহলে এই অংশটুকু প্লাস এবং এই অংশটুকু মাইনাস হওয়া উচিত না? তার মানে এইটা যদি ইমিটারের প্রান্ত হয় আর এটা যদি বেজ প্রান্ত হয়, তাহলে আমার ভি ই বি মানে ইমিটার টু বেজ ভোল্টেজ হবে, যেহেতু আপনার এই ইমিটারের প্রান্ত মাইনাস এবং বেজের প্রান্ত প্লাস, তাই ইমিটারের প্রান্ত আগে ধরলে এবং বেজের প্রান্ত পরে ধরলে এখানে তো মাইনাস আসা উচিত, -0.7 ভোল্ট। এই গেল একটা সমস্যা। আর দ্বিতীয় সমস্যা হলো এটা তো 0 ভোল্ট আর এইখানে -10 ভোল্ট, আর এখানে এটার জন্য ভোল্টেজটা ড্রপ হবে হলো 0.7 ভোল্ট, তাই না? তার মানে -10 ভোল্ট থেকে ওইখানে 0.7 ভোল্ট ড্রপ হবে। তার মানে যদি আমি হিসাব করি 0.7 ভোল্ট আসবে হলো 9.3 ভোল্ট, -9.3 ভোল্ট। তাহলে -9.3 ভোল্টকে যদি আমি -9.3 ভোল্টকে 1 কিলো ওহম, যেহেতু এখানে রেজিস্টার 1 কিলো ওহম, তাহলে -9.3 এটাকে 1 কিলো ওহম দিয়ে ভাগ করে দিলেই আমার আসবে হলো 9.3 এই মিলি অ্যাম্পিয়ার, তাই না? এটা আসার কথা। তাহলে এরা 2 দিয়ে ভাগ করছে কেন? এটা একটা প্রশ্ন। আর বাকিগুলা তো ওইভাবেই বুঝে ফেলবো, যেহেতু আলফার মান দেওয়া আছে, মানে বিটার মান দেওয়া আছে 100, বিটা থেকে আমি আলফা বের করে ওই ইসেরটা আপনার কালেক্টর কারেন্ট বের করে ফেলতে পারবো। এভাবে করে আর বাকি ভোল্টেজগুলোও বের করতে পারবো। এই 2টা প্রশ্ন হলো আমার মাথার মধ্যে ঘুরপাক খাইতেছে।